হ্যালো গাইস, তোমাদেরকে আমি আজকে ফিরিয়ে নিয়ে যাব একেবারে শৈশবের হারিয়ে যাওয়া কিছু স্মৃতিতে। শৈশব ভরা দুরন্তপনায়, যখন বুঝতে চাই না কোনো সায়েন্স, মানতে চাই না কোনো রোলস, তবু কল্পনায় চলে আসে আকাশ ভরা মিটিমিটি তারা, দূর পাহাড়ের উপর জমে থাকা মেঘ, ইলন মাস্কের স্টারশিপ বুস্টার ক্যাপচারিং, কিংবা নিউরালিঙ্কের মতো ব্রেন কম্পিউটার ইন্টারফেস, যা একটি সার্জিক্যাল রোবট দ্বারা মানুষের মস্তিষ্কে বসিয়ে প্যারালাইজড পেশেন্টের চিকিৎসা, টেসলা বা দ্য মার্শিয়ান মুভিতে ম্যাট ডেমনের আলুর চাষ, এআই এর সহায়তায় মিউজিশিয়ান দ্য জাঙ্গল বুকের মোগলি, কিংবা বনের টারজান বনে যাওয়া, এমনকি প্রোগ্রামিং কোডিং করা, এত গেল হালের সায়েন্স। আজকের দিনে মডার্ন টেকনোলজির পিছনে আমাদের সবারই যেমন কন্ট্রিবিউশন রয়েছে, তেমনই এর বীজ রোপণ হয়েছিল আমাদেরই শৈশব, আমাদেরই কৈশোরে। সৃষ্টিকর্তার সৃষ্টির মাঝে, তোমার আমার চারপাশের প্রকৃতিতে, ছোটবেলায় খেলা ডাঙ্গুলিতে কিংবা ফটক খেলাতে, অথবা ক্রিকেট ব্যাটে ছক্কা পিটিয়ে স্কুলের জানালার কাঁচ ভাঙাতে, ছোটবেলায় চালানো সাইকেলের প্যাডেলে, আকাশে ঘুড়ি উড়ানোতে, ক্যারামের স্ট্রাইকে, রবার্তো কার্লোসের মতো স্কুল মাঠে করা ফ্রি কিকে, বা হালের লায়নেল মেসির মতো দুর্দান্ত বাম পায়ের স্বরে। তোমরা আমরা আমাদের চিন্তাশীল মনকে ছকে বাঁধতে পারিনি কখন। পড়ার টেবিলে, স্কুলে, কলেজে হয়তো এর সমাধান হয়নি। কেন, কিভাবে সব কিছুতে সায়েন্স কাজ করে, কিভাবে আমাদের চারপাশে সায়েন্স লুকিয়ে আছে, কিভাবে এটাকে রিভিল করা যায়, 12 ফেল মুভির মতো রিস্টার্ট করে সফলতার পাশাপাশি আমাদের জানা প্রয়োজন এর পিছনে ডেইলি ইঞ্জিনিয়ারিংটা কি। তাই তো আমাদের ডিসিশন নিতে হবে, আমাদের চিন্তা করতে হবে। আমি আমার চ্যানেলে তোমাদের সেই মননশীল চিন্তাটাকে তোমার আমার করা ডেইলি ওয়ার্কস, ডেইলি অ্যাক্টিভিটিস থেকে বের করে দেখাবো কিভাবে সায়েন্সকে ধরা যায়, কিভাবে সায়েন্সকে আমাদের ব্রেইনে ধারণ করা যায়, কিভাবে রেগুলারলি আমরা বিজ্ঞানের মাঝেই আমাদের জীবনযাপন করে থাকি। এত পড়াশোনার ফাঁকে এবং এত পড়াশোনার চাপে মাঝেও তোমাদের বইয়ের পড়াটাকে আমার দেখানো ভিডিওগুলোর সাথে যদি ম্যাচ করতে পারো, তবেই এই চ্যানেলের সার্থকতা। তাই একটু করে সময় করে হলেও চ্যানেলটিকে, সায়েন্স বাই চান্স চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ তোমাদের সবাইকে।